আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমি আমার প্রবাসী ভাই যারা আছে, যারা প্রবাসে কাজ করে, আমাদের আত্মীয় স্বজন এবং বাইরের যারা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। আসলে আপনারা যখন প্রবাসে যান তখন কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু দেশ থেকে অনেক টাকা ঋণ করে তারপরে প্রবাসে যান। সো প্রবাসে যাওয়ার পরে আপনার কিন্তু সেখানে কিন্তু বসে থাকার 1 মিনিটের সুযোগ নেই। আপনার কিন্তু অল টাইম ডিউটি, মানে 24 ঘন্টার মধ্যে মনে হয় আপনি 16 ঘন্টাও ডিউটি করেন, এরকম অনেক মানুষ আছেন। তো আসলে যে কষ্টটা আপনারা বাইরে যেয়ে করেন সেই কষ্টটা যদি এই বাংলাদেশে টাকা করতেন, তাহলে হয়তোবা আপনাদের এই যে প্রবাসে যাওয়ার যে ঋণটা ছিল ওই ঋণটা হতো না। ওই টাকা দিয়ে আপনি বাংলাদেশে ভালো কিছু করতে পারতেন। তো আসলে আমরা একটা জিনিস কি মনে করি, আমরা প্রবাসে গেলে কোটি টাকা লাখ টাকা ইনকাম করবো। হ্যাঁ, ঠিক আছে, সেটা করতে পারবেন, যেহেতু আমাদের টাকার একটা দাম, মানে বিদেশের এক এক দেশের টাকার এক একটা পরিমাণ আছে, সেক্ষেত্রে দেশের টাকাটা বাড়ে, সেটা ঠিক আছে। কিন্তু বাট আমার কথা হলো, আপনারা যে কষ্টটা প্রবাসে গিয়ে করেন সেই কষ্টটা কি আপনারা আসলে বাংলাদেশে করেন? করেন না। যার কারণে আসলে আমাদের দেশটা এখনো এই জায়গায় পড়ে আছে। সব প্রবাসী যারা আছেন তারা ওখানে যেভাবে কাজ করেন সেভাবে যদি বাংলাদেশে করতেন, তাহলে হয়তো বা আপনার ফ্যামিলির মানুষ আপনাকে মানে 24 ঘন্টা চোখে দেখতো। আপনার সন্তান বলেন, আপনার মা বাবা আপনাকে 24 ঘন্টা দেখতো, আপনিও তাদেরকে দেখতেন। যে এখন দেখা যায় কি, আপনি 2 বছর 3 বছর 5 বছর 10 বছর বিদেশ করে আসার পর দেখা যায় আপনার সন্তান বড় হয়ে গেছে, আপনার সন্তানটা আপনার ভালোবাসা পায় নাই, বুঝছেন? সে কিন্তু বড় হয়ে গেছে। তো আসলে আপনাদের প্রবাসীদের জীবনটা হলো এরকম, বুঝছেন? মানে যে কষ্টটা আপনারা বাইরে করেন সেই কষ্টটা যদি দেশে করতেন, তাহলে হয়তোবা আজকে আপনারা আরো উন্নতি করতে পারতেন। আসলে কেউ প্রবাসী আমার কথায় কষ্ট নিয়েন না, ঠিক আছে? জাস্ট আমি মানে আমার দিক থেকে কথাটা বললাম, কারণ আমার মনে হইলো বিষয়টা। ভালো থাকবেন, ধন্যবাদ।